আসসালামু আলাইকুম। আমি কাতল মাছের মাথা দিয়ে বিরিয়ানি করব। আর এখানে আমি দিয়ে দিয়েছি আপনার পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা কিছুটা দিয়েছি, আর বেরেস্তা আমি কিছুটা উঠেই রাখছি এটা কাতল মাছের বিরিয়ানিতে উপরে দেওয়ার জন্য। আর এখানে যে কাতল মাছের মাথাটা পুরাটা রাখছি, এটা দিয়ে বিরিয়ানি করব আমি। আর এই তো এখানে মটরশুঁটি দেখতে পাচ্ছেন, এগুলোও দিব। আর এখানে আমি রাখছি গাজর, তারপরে হচ্ছে আলু, এগুলো আমি কেটে রাখছি। আর এখানে আমি আমার 4 কাপে 2.5 কাপ ছোলার ডাল নিয়েছি, এটা দিয়ে আমি আজকে বিরিয়ানি পাকাবো। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। জানি না কে কে মাছের মাথার বিরিয়ানি খেয়েছেন, কিন্তু আমাদের অনেক পছন্দ, আমার ছেলে মেয়েরা অনেক পছন্দ করে, তার জন্য আমি পাকাবো, আমার অনেক পছন্দ। তো এখানে আমি আদা বাটাটার সাথে কিন্তু এখানে পুস্ত দানা আছে, সরিষা বাটা আছে, তারপরে কাজু বাদাম বাটা আছে, মানে সবকিছু বাটাটা আমি এখানে একসাথে করে বাটি নিয়েছি, কারণ আলাদা আলাদা করে করতে অনেক দেরি হবে, যেহেতু রোজার মাসে রান্নাটা অনেক বেশি। ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম, আর দিয়ে দিব আমি এখানে জিরার গুঁড়ি। আর জিরাটার সাথে কিন্তু আমার সব মশলা আছে, এটা আমি সব ভিডিওতে বলি। এলাচি, দারচিনি, তেজপাতা, স্টার সব দিয়ে আমি জিরাটা করে রাখছি, জয়ত্রী, জয়ফল। আর এখানে কষানোর জন্য আমি পানি দিয়ে দিব। আজকে যেহেতু টমেটো বাটাটা দিলাম না, তার জন্য টমেটোটা আমি কুচা করে দিয়েছি, এটা গলে যাইলেও কোনো সমস্যা নাই, এটা আমার লাগবে, গললে আরো ভালো হবে। অনেকগুলা কাঁচামরিচ ফালি দিয়ে দিতেছি, কাঁচামরিচ গুলা কিন্তু জাল, অনেকটাই জাল কাঁচামরিচ এগুলা। যেহেতু বিরিয়ানিটা সাদা হবে, তার জন্য আমি এখানে দুধ দিয়ে দিতেছি। টক দইটা ছিল না, আমি দুধের সাথে একটু লেবুর রস দিয়ে দুধটা দিয়ে দিলাম। কিছুটা গোটা মশলাও দিয়ে দিতেছি। আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা ভালো করে কষিয়ে উঠিয়ে তারপরে আমি সবজিটা কষাবো, তারপরে আমি চালটা ভাজি, তারপরে চালটা কষিয়ে তারপরে পর্যাপ্ত পানি দিব সুন্দর করে হওয়ার জন্য। আর এখন এটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে এখন রেখে দিব। মাথাটা উঠিয়ে নিয়েছি, তারপরে আমি বসাবো। দিয়ে দিলাম আমি এখানে আলু গাজর, এটা কষানোর পরে আমি দিব বাকি উপকরণ। মটরশুঁটি গুলা দিয়ে দিতেছি, এগুলো কষাইলে আমি চাল দিব এখানে। আমি চালটা দিয়ে দিতেছি, আর চালটাকে আমি ভালো করে বাজি করে, মানে কড়া করে, তারপরে আমি পানিটা এখানে এড করব। তো আমি এখন পানি দিয়ে দিব আমার পরিমাণ মতো, চালটা সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিতেছি মাছের মাথাগুলা, আর এখানে দিয়ে দিব আমি কেওড়া জল, যেহেতু এটা বিরিয়ানি।